গত 4 দশকে যে দেশটি সবচেয়ে বেশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে, সেই দেশটি আজ মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক পরাশক্তি। আমরা কথা বলছি ইরানকে নিয়ে। অনেকের মনে প্রশ্ন, পারমাণবিক অস্ত্র ছাড়াও ইরান কিভাবে বিশ্বমঞ্চে এতটা শক্তিশালী হয়ে উঠল? 2026 সালের বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইরানের সামরিক শক্তি ঠিক কতটা ভয়ঙ্কর। আজ আমরা জানবো ইরানের সামরিক বহরে কি কি অস্ত্রশস্ত্র রয়েছে এবং তাদের এই সক্ষমতা অর্জনের মূল রহস্যটা কি। ইরানের সামরিক সরঞ্জামে সঠিক সংখ্যা সবসময় গোপন রাখা হয়, তবে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট এবং সামরিক পর্যবেক্ষণ সংস্থার হিসাব অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 6 লাখ এবং তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে প্রায় 1800 থেকে 2000টি, আর্মার্ড ভেহিকেল রয়েছে 2500টি, আর্টিলারি বা কামান রয়েছে 7000-এর উপরে, নৌবাহিনীতে সাবমেরিন আছে 20 থেকে 25টি, ফ্রিগেট ও করভেট আছে 8 থেকে 10টি, দ্রুতগামী মিসাইল বুট আছে 200-র উপরে। এগুলোই তাদের মূল নৌশক্তি, যেগুলো দিয়ে তারা হরমুজ প্রণালী সহ অন্যান্য প্রণালীতে নিরাপত্তার কাজে ব্যবহার করছে। পেট্রোল ভেসেল রয়েছে 150টি, বিমান বাহিনীতে যুদ্ধ বিমান রয়েছে 350টি, তার মধ্যে F-14, MiG-29, F-4 এবং রাশিয়ার নতুন সুখোই 35 অন্যতম। পরিবহন বিমান রয়েছে 80 থেকে 90টি, হেলিকপ্টার রয়েছে 120 থেকে 150টি এবং তাদের সামরিক বহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রযুক্তি মিসাইল এবং ড্রোন। ব্যালিস্টিক মিসাইল রয়েছে 3000-এর বেশি, যা মধ্যপ্রাচ্যের বৃহত্তম সংগ্রহ, এবং ড্রোনের সংখ্যা অজানা, তাদের হাজার হাজার শাহেদ এবং মুহাজির সিরিজের ড্রোন রয়েছে। ইরানের এই সামরিক ও শিল্প খাতের অন্যতম মূল চালিকা শক্তি হলো রিভার্স ইঞ্জিনিয়ারিং। কয়েক দশকের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে ইরান এই কৌশলটিকে একটি শিল্পে রূপান্তর করেছে। ইরান ড্রোন তৈরিতে বিশ্বে বেশ পরিচিতি পেয়েছে, যার বড় অংশ এসেছে দখলকৃত বিদেশি ড্রোন থেকে বা রিভার্স ইঞ্জিনিয়ারিং থেকে। RQ-170 সেন্টিনেল 2011 সালে ইরান আমেরিকার একটি অত্যন্ত গোপনীয় স্টিলথ ড্রোন অক্ষত অবস্থায় নামিয়ে আনতে সক্ষম হয়। পরবর্তীতে সেটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারা শাহেদ-171 এবং শায়েগাহ ড্রোন তৈরি করে। বিভিন্ন সময় উদ্ধার করা মার্কিন ড্রোন থেকে তথ্য নিয়ে ইরান তাদের শাহেদ-129 এবং ইয়াসির ড্রোন সিরিজও তৈরি করেছে। ইরানের সামরিক সক্ষমতার মূলে রয়েছে একটি শব্দ, স্বনির্ভরতা। 1980-র দশকের ইরাক-ইরান যুদ্ধে একা হয়ে পড়া ইরান বুঝেছিল টিকে থাকতে হলে নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করতে হবে। তাই তারা বিশাল এবং ব্যয়বহুল বিমান বাহিনীর বদলে জোর দিয়েছে দুটি জায়গায়। এটি হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর এটি হচ্ছে চালকবিহীন ড্রোন। একে বলা হয় অপ্রতিসম যুদ্ধ কৌশল, অর্থাৎ আমেরিকার মতো শক্তিশালী দেশের সাথে সরাসরি যুদ্ধ না করে এমন সস্তা কার্যকর প্রযুক্তি ব্যবহার করা যা আকাশপথের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে। চলমান যুদ্ধে ইরান সেটি করে দেখিয়েছে। ইরানের কাছে বর্তমানে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে। তাদের তুরুপের তাস হলো হাইপারসনিক মিসাইল। 2024 থেকে 25 সালে তারা উন্মোচন করেছে ফাত্তা-2। এটি ঘন্টায় 10 থেকে 15,000 কিলোমিটার বেগে ছুটতে পারে। সহজ কথায়, যে কোনো আধুনিক ডিফেন্স সিস্টেমের একে থামানোর ক্ষমতা প্রায় নেই। ইরান যে অস্ত্রগুলো যুদ্ধের শুরুতেই ব্যবহার করে তার মধ্যে অন্যতম হলো সেজিল। এটি সলিড ফুয়েল চালিত পাত যা সেকেন্ডের মধ্যে উৎক্ষেপণের জন্য তৈরি করা হয়। পাবে ইরানের নতুন প্রজন্মের ক্রুজ মিসাইল, যা রাডারের চোখ ফাঁকি দিয়ে 1600 কিলোমিটার দূরে নির্ভুল আঘাত আনতে পারে। ইরানের অন্যতম প্রযুক্তি হচ্ছে ড্রোন পরাশক্তি। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ড্রোন ব্যবহার ইরানকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ইরানের শাহেদ-136 ড্রোনকে বলা হয় গরিবের ক্রুজ মিসাইল। মাত্র 20 থেকে 30,000 ডলারে তৈরি এই ড্রোন কয়েক কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে পারে। তবে 2026 সালে তাদের হাতে রয়েছে আরও উন্নত ড্রোন, যেমন শাহেদ-149। এটি মার্কিন MQ-9 রিপার ড্রোনের সমকক্ষ। এতে 13টি বোমা নিয়ে 35 ঘন্টা আকাশে উঠতে পারে। আরও আছে আরাস-2, যা 2000 কিলোমিটার দূরে গিয়ে আত্মঘাতী হামলা করতে সক্ষম। বিমান এবং নৌবাহিনীতে ইরান তাদের সামরিক শক্তি বাড়িয়েছে। ইরানের বিমান বাহিনী দীর্ঘদিন দুর্বল থাকলেও 2025-26 সালে রাশিয়ার সাথে চুক্তির ফলে তারা পেয়েছে আধুনিক Su-35 যুদ্ধবিমান। এটি আকাশপথে ইরানের সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা ভেবার 373 এখন রাশিয়ার
S-400 এর মতো কার্যকর বলে দাবি করা হয়।